আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের আমি বক্তব্য নির্ধারিত করব না। আপনারা যা বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাকে সুযোগ দিয়ে আমি আমার বলতে চাই। আমি আমার নিজের পক্ষ থেকে চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ। আমরা মহান দিবস পালন করছি। আজকে লকডাউনের নামে এবং যারা অত্যন্ত খারাপ পরিস্থিতি পালন করছি। শাসন নীতি না থাকে সে কারণে আজকে আন্দোলন চলছে সে আজকে আমরা
আমাদের মিটিং শেষ হয়ে যাচ্ছে। আমার বক্তব্য এই সময়টা দয়া করে একটু করেন, আপনারা বক্তব্য দিয়ে আমরাও নজর ভাই, আমরা স্টপের মিটিং এ আসছি। আপনি বক্তব্য দেন। ঠিক আছে, আপনি বক্তব্য দেন। আমরা স্টপের মিটিং আসছি। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশের প্রিয় সভাপতি জনাব আনোয়ার হোসেন, উপস্থিত বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছোট ভাই সৈয়দ ইমরান সাহেব, বিএনপির সহকারী সম্পাদক বিএনপির সহকারী কমিশনার সম্পাদক ছোট ভাই ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটি ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন ইউনিয়নের ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বক্তব্য সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। প্রিয় সাথীরা, 1886 সালে শ্রমিক আন্দোলনে আমাদের যারা পূর্বপুরুষ তারা আমেরিকার শিকাগোর মার্কেটে 8 ঘন্টা আগে দাবি করেছে আন্দোলন সংগ্রামের জন্য জীবন দিয়েছিলেন এবং আজকের দিনে আমরা তাদেরকে পথ করে সারা দুনিয়ায় অধিকার জীবন
এমনকি আর আন্দোলনের মধ্যে একটু কম সময়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে চট্টগ্রামের বাসখালীতে আমাদের যে শ্রমিকরা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের সবার রক্তে সমৃদ্ধ শ্রমিক মানুষের আন্দোলন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনও এই বাংলাদেশের মানুষের, বাংলাদেশের শ্রমজীবী মানুষের রক্তে সমৃদ্ধ। এই শ্রমজীবী মানুষরা ভাষার আন্দোলনে জীবন দিয়েছে। এই শ্রমজীবী মানুষরা মহান স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে এবং এই শ্রমজীবী মানুষরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জীবন দিয়েছে। তাদের রক্তে সমৃদ্ধ রাখে না আমরা দাঁড়িয়ে এই দেশে মেহনতি মানুষ নেতৃত্ব দেবে, জনগণের জনশাসন কায়েম করবে এবং ফ্যাসিবাদী শাসন করবে। এই শপথ আমি আজকের এই দিবসে, আজকের এই সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সংগঠনের পক্ষ থেকে আপনাদের জানাই এই দিবসে রক্তিম শুভেচ্ছা। আমার সংগঠন থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। মানুষ তারাই হল উৎপাদনশীল শ্রমিক। তারা যা উৎপাদন করেন তা দিয়ে দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন। আজকে বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে দুটি স্তম্ভের উপর। তার একটি হল তৈরি পোশাক শিল্প, আর একটি হল বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স। আমরা বিএনপি কর্মী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে এই দুটি কাজই শুরু করেছিলেন প্রায় 50 লক্ষ মানুষ, যার প্রায় 70% আজকে সেখানে প্রতিষ্ঠান করছে। এই করোনা কালে তারা কর্মহীন হয়েছে, কিন্তু যারা কর্মহীন হয়েছেন তাদের জীবন এবং জীবিকার জন্য কোন ব্যবস্থা হয় নাই। ঈদের সময় 2,500 টাকা কাউকে দেওয়া কিংবা কখনো কখনো সাহায্য, এটা যথেষ্ট নয়। শ্রমজীবী মানুষের দাবি যতদিন তারা সক্ষম থাকে ততদিন তারা মাথার ঘাম গায়ে ফেলে তাদের সর্বোচ্চ দিয়ে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। যখন তারা অসুস্থ হয়, যখন তারা বেকার হয়, যখন তারা কাজ করার অবস্থায় থাকে না, তখন তাদের দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে, কল্যাণমূলক রাষ্ট্রে, সভ্য রাষ্ট্রে। এটাই স্বাভাবিক, এটাই প্রাপ্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক এই করোনা কালে কর্মচ্যুত হয়ে অনেকেই ভিক্ষার ঝুলি হাতে নিতে বাধ্য হয়েছেন। কোন মালিক সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না, কিন্তু দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, আমরা সম্প্রতি দেখলাম যে আমাদের ব্যাংকগুলির কর্মকর্তা কর্মচারীদের জন্য কোভিডে মারা গেলে একটা পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে যে তারা ক্ষতিপূরণ পাবে। আমরা খুশি হয়েছি যতটা একটা প্রতিষ্ঠানে এরকম একটা আইন, একটা নিয়ম করা হয়েছে। কিন্তু যারা মূল উৎপাদনশীল শ্রমিক, যারা বেশি পরিশ্রম করে, আরো যারা অর্থনৈতিক টাকাকে সচল রাখে, সেই সব শ্রমজীবী মানুষের জন্য একই নিয়ম হবে। যারা আমার সাংবাদিক বন্ধুদের জন্য একই নিয়ম হবে না, যারা আমার পুলিশদের ভাইদের জন্য একই নিয়ম হবে না। অন্যরা যদি 50 লক্ষ টাকা পায়, 25 লক্ষ টাকা পায় কোভিডে মারা গেলে,
অন্যরা কেন কম পাবে বা পাবে না? কেন স্বাধীন রাষ্ট্রে এই ব্যাপারে নানান রকমের নিয়ম থাকতে পারে। সরকার বাংলাদেশ ব্যাংক আদেশ করেছে, বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি তার অধীনস্থ প্রত্যক্ষভাবে অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের জন্য যা উচিত মনে করে, রাষ্ট্র সারা দেশের শ্রমিকদের জন্য তা উচিত মনে করতে পারে কেন? তাতে আমরা আজকে মে দিবসের সমাবেশ থেকে দাবি করছি যে সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং খোদা না করুন তারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের ভবিষ্যতের জন্য যে নিয়োগ করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। সমস্ত শ্রমিকের মানুষের জন্য, সাংবাদিকদের জন্য, পুলিশদের জন্য, সবার জন্য বন্ধু আমার একই সাথে আমরা দাবি করছি আজকে এখন থেকে 105 আমরা আমরা কি আমাদের দায়িত্ব মজুরি পাই? যে বাংলাদেশে মে দিবসকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা তারা বিবৃতিও দেন, কিন্তু তারা কি বিবেচনা করবেন যে কেন এখন পর্যন্ত বাংলাদেশের গরিব শ্রমিকদের দৈনিক 8 ঘন্টার অনেক বেশি কাজ করানো হয়? কেন তাদেরকে অতিরিক্ত কাজ করানো হয় কিন্তু যথাযোগ্য ক্ষতিপূরণ দেওয়া হয় না? যদি তাদের অতিরিক্ত এরকম কাজ করানো না হতো, আরো লক্ষ লক্ষ নতুন শ্রমিকের কর্মসংস্থান হতো। আমরা দাবি করছি জাতীয় শ্রমিক লীগ ইতিমধ্যেই 35 নম্বর ধানমন্ডিতে পুষ্পস্তবনের মাধ্যমে এবং এই আমরা আনুষ্ঠানিকভাবে সমাবেশ করেছি। শেষ পর্যন্ত আমরা এখানে আমাদের ইসলামের নেতৃবৃন্দ সহ সকলের সাথে আমরা প্রস্তাবে উপস্থিত হয়েছি। আমরা এই সভাটি আবার নতুন বক্তব্য পাওয়া শুরু করবো। এই রাষ্ট্র সমৃদ্ধির জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখি সেই শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে আমরা দাবি করছি এই রাষ্ট্রে যেহেতু তার উন্নয়নে আমরা মূল ভূমিকা পালন করি, এর যে উন্নয়ন সেই উন্নয়নেরও মূল সুবিধা আমাদেরই পাওয়া উচিত। এবং যদি সে অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে আমাদের জন্য এটা ন্যায্য হয়ে পড়বে। সেই বঞ্চনার বিরুদ্ধে মহান বীর ঘোষের চেতনায় উদ্দীপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে রত হওয়া। আজকে কোভিড চলছে, এই সময় মানুষ অনেক কষ্টে আছে, সবাই কষ্টে আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কষ্টে আছে। এই সময় আন্দোলন সংগ্রামের কথা বলছি না, কিন্তু আমরা বলছি এই কোভিডেও সবার প্রতি সমান আচরণ, সবার সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে এই দায়িত্ব পালন করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের দাবি করেছি। এটা একটা নতুন কোন দাবি নয়, ব্রিটিশ আমল থেকে আছে। আমরা নিজেরা সব কারখানায় চাকরি করেছি, সেই সব কারখানায় রেশন সব ছিল, ন্যায্য মূল্যের দোকান ছিল। সব সময় যদি নাও হয়, অন্তত করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এবং ন্যায্য মূল্যের দোকান করা উচিত, যাতে তাদের সীমিত মাধ্যমের মধ্যে পরিবার পরিজনদের জীবন যাপন করতে পারে। যারা এটা ন্যায্যভাবে করেন
আমি বিশ্বাস করি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে আমরা সবাই আছি, আমরা শ্রমিক দল আছি, আমরা যেমন শ্রমিক লীগ আছে সেরকম যার সবাই একসাথে এই যে একই দাবিতে একটা আন্দোলন করতে পারি। আন্দোলন করেছি, আমি যে কোনো অন্যায় বিরুদ্ধে আন্দোলন করবো, এই কারণে আমাদের